হাই ফ্রেন্ড, তোমরা সবাই ভালো আছো? আজ আমি বানাবো চিকেন মোমো। চিকেন মোমোর জন্য আমি রসুন, পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, বিনস আর একটু পাত্রে আলাদা করে বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাটির বাঁধাকপিটা আমি পুরের জন্য ব্যবহার করব। তাই বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নেব। যেরকম আমরা বাঁধাকপি রান্না করার সময় জল ঝরিয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে ওরকম করে নেব। ততক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ হোক, আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট কিছুই না, একটুখানি লেবুর রস দিয়ে মাংসটাকে মেখে নেব, যাতে মাংসটার মধ্যে জুসি ভাবটা আসে। এগুলো তো সব বুকের দিকের পিস, যার জন্য এগুলো একটু ছিবড়ে হয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই লেবুর রসটা মাখালে ভালো খেতে লাগবে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপির জলটা ঝরিয়ে নেব। এবারে আমি পাত্রের মধ্যে যতটা পরিমাণ স্যুপ করব ততটা পরিমাণ জল দিয়ে, জলটা সামান্য গরম হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে পরে ওটাকে রেখে দেবো। দেখো বন্ধুরা, বাইরে কত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি, ওয়েদার আর গরম গরম মোমো আমার তো অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল। যেহেতু আমি বাইরের খাবার খাই না, সেহেতু আমি বাড়িতেই করে নিই আর কি। আমি আমার মতো করেই করি, বেশি স্পাইসি করি না। তোমরাও চাইলে তোমরাও খেতে পারো, এতে কোনো অসুবিধা হবে না, শরীরে কোনো প্রবলেম হবে না। এই যে চিকেনের যে ফেনাগুলো, এই ফেনাগুলো একটু চামচে করে যতটা পারবে তুলে দেওয়ার চেষ্টা করো, তুলে ফেলে দেবে ফেনাগুলোকে। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই চিকেনগুলোকে চামচে করে আলাদা একটা পাত্রে তুলে নেব। এবারে জলটা এরকম ফুটবে যখন, তখন আমি ওর মধ্যে ওই থালাতে যে কুচনো আলাদা অল্প অল্প করে রেখেছিলাম বাঁধাকপি, গাজর, বিনস, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে এগুলোকে এবার সেদ্ধ হতে দেবো। এই স্যুপটা তোমরা শীতকালে এমনিও খেতে পারো, মানে মোমোর সঙ্গে ছাড়াও স্যুপটা খেয়ে দেখবে, এই স্যুপটা খুব ভালো খেতে হয়। তোমরা এরমভাবে করে খাবে, আশা করছি ভালো লাগবে। এই দেখো, স্যুপটা আমার তৈরি হয়ে গেছে, জলটা ভালো করে ফুটে গেছে। আসলে জলটা তো গরমই ছিল। এইবারে আমি এই মাংস থেকে হাড়গুলোকে ছাড়িয়ে নেবো। এগুলো বুকের দিকের পিসই, কিন্তু তবু যেটুকু যা থাকে মুখে পড়লে তখন ভালো লাগবে না মোমোর সাথে, তাই জন্য ছাড়িয়ে নেবো। এবারে অল্প একটু চিকেন কুচি আমি ওই স্যুপটার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ফুটতে দেব ভালো করে, একটু নেড়ে দেবে ভালো করে। নেড়ে দিয়ে এই যে হলুদ হলুদ হয়ে আছে না, এটা কিন্তু ওই গাজরটা দেওয়ার জন্যই হয়েছে। গাজরটা আমি গ্রেট করেই দিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে আলাদা একটা পাত্রে আমি পেঁয়াজ এগুলো সব দিয়ে দিয়েছি, বাঁধাকপি, চিকেনের কুচি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে নেব। অল্প একটু গাজর কুচিও ছিল, সেটাও দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, তোমার যত সবজি ইচ্ছা তত সবজি অ্যাড করতে পারো, ভালো লাগবে। সবজিটা প্রপার একটু সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো।
নুন দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করবে, তাহলে যেটুকু যা সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু হয়ে যাবে। গ্যাসটা বেশি বাড়িয়ে রাখবে না, কারণ অল্প তেল দেওয়া তো নিচটা ধরে যেতে পারে। গ্যাসটা সামান্য হালকা আছে, এগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে করবে। ভালো করে নেড়ে নিয়ে এরপরে এতে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা গোটা গোলমরিচও গুঁড়ো করে দিতে পারো, কিংবা গোলমরিচের যে প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারো। আমি প্যাকেটই এনেছি, আমার কাছে গোটা গোলমরিচ ছিল না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে তোমরা ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এবারে চলো বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা মাখার জন্য তোমরা যতটুকু পরিমাণ ময়দা নেওয়ার সেটা নেবে, নিয়ে ওর মধ্যে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ওটাকে ময়াম দিয়ে নেবে। ময়ামটা তখনই দেওয়া হবে যখন ময়দাগুলোকে মুঠো করবে, দেখবে তখন মুঠো হয়ে যাবে। দিয়ে এরকম সময় এলে তখন ভাববে যে ভালো করে ময়াম হয়ে গেছে। তখন তোমরা অল্প সামান্য জল দিয়ে মেখে নেবে। আমি গরম জল দিইনি, তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারো। মেখে নিয়ে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। খানিকক্ষণ রেখে দেবে, 10-15 মিনিট। তারপরে আমি 10-15 মিনিট পর চলে এলাম। দেখেছো ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবারে এটাকে আরেকটু ভালো করে মেখে নেবে, নিয়ে লুচির থেকেও ছোট ছোট করে লেচি কেটে নেবে, নিয়ে ওর ওপরে একটু তেল মাখিয়ে নেবে। লুচির থেকেও একটু ছোট লেচি করে নিয়েছি আমি। তোমরা চাইলে বড় করে বেলেও কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারো। এরকমভাবে বেলে এবারে 1 চামচ করে ওই পুরটা যেটা আমরা বানালাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবে। পুরটা এর মধ্যে দিয়ে এবারে এটাকে খালি ফোল্ড করে দেবে। আমি কোনো ডিজাইন করতে পারি না, তাই আমি ডিজাইন করিনি। তোমরা যদি ডিজাইন পারো তো ডিজাইন করবে। দিয়ে এই ঝাঁঝরিগুলোর মধ্যে রেখে দেবে। এই ঝাঁঝরিগুলোর আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবে, নিলে পরে এটা লেগে যাবে না নিচে। দেখবে এটা করে খেয়ে খুব ভালো লাগবে। যারা বাইরের খাবার অ্যাভয়েড করো তাদেরকে বলছি, তারা এরকমভাবে করে খাবে কম তেলে রান্না করে। আশা করি কোনো অসুবিধা হবে না। আমার সব কটা হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসাবো। এটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি, আর আরেকটা গ্যাসে আমি স্যুপটাকে বসিয়ে দিচ্ছি। স্যুপটা সবই করা আছে, কিছুই না, খালি স্যুপটাতে এবার একটু কর্নফ্লাওয়ার গোলা জল দেব। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর স্যুপের মধ্যে দিয়ে দেবো, তাতে স্যুপের থিকনেস ভাবটা আসবে। বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, মানে যতটা পরিমাণ স্যুপ করবে সেরকম মেপেই তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে। বেশি দিয়ে দিলে তাহলে একদমই গাঢ় হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। দেখো আমার রেডি হয়ে গেছে মোমো খাওয়ার জন্য। তোমরা করে খেয়ে জানিও।